ফ্ল্যাশব্যাক। সস্তা পাইয়া বস্তা ভরতে গিয়ে নিয়ে এই বিপদটা আমার লগে হইলো, যেটা আমি একদমই জানতাম না। ওই জায়গায় যাওয়ার পরে মাথা আমার পুরো নষ্ট হয়ে গেছে। মানে কথা হইলো যে আমি আমার ঘরের ফার্নিচার একটু কম দামে কিনতে গেছিলাম, আর এর লেগে কি আমি এমনি প্রতারিত হইলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ছিল 27 রোজার ব্লগ যখন আমি শুট করছিলাম, আর এই জায়গায় আমি গেছিলাম একটু কেনাকাটা করতে। তো এই কেনাকাটাটা আসছিল আমার কুটুর লেগে, কারণ ঈদের মধ্যে ওরে আমি তেমন কিছু দিতে পারিনি। তো আমি চাইতেছিলাম যে ওরে ভালো একটা ড্রেস কিনা দিই। আর এইটা শেষ করে আমি যাবো আমার ফার্নিচার দেখতে, যেগুলো কিনা অনেক আগে আমি বানাইতে দিয়ে দিছি। আর বিশ্বাস করেন, মাত্র 35,000 টাকা দিয়ে আমি আমার ফার্নিচার আর কি বানাইতে দিছিলাম। কিন্তু ওরা আমার লাগে এরকম একটা কাম করবো, এইটা আমার আসলে কল্পনাতেই ছিল না। যাই হোক, তো জামা কাপড় কেনাকাটা করার পরে আমি গেলাম ময়লার মোড়। ওই জায়গায় আমি আমার ফার্নিচার গুলো বানাইতে দিছিলাম মেইনলি। তো বানাইতে দিছিলাম প্রায় 1 মাসের কাছাকাছি। ওরা আমার অনেকগুলা ডেট দিয়ে ঘুরাইছে, মানে কইছে আজকানা কালকা, কালকানা পশু না তসু। তো ফাইনালি আমি ওপরে ডিজাইন সবকিছু আর কি ওইভাবেই করে দিছিলাম যেমনি আমি চাইছি। তো ওরা আমার লগে এই প্রতারণাটা করবো এটা আমি একদমই বুঝতে পারি না। এটার লগে পুরোটা খুলসা করবো। তার আগে একটু স্কিন কেয়ার করে লই, প্লাস একটু হেয়ার কেয়ার করে লই। তো আজকে আমি হেয়ার কেয়ার লেগে যেটা ব্যবহার করবো, এটা হলো জাফরানের একটা হেয়ার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 3 থেকে 4 দিনের ভিতরে আপনার চুল পড়া করে দেবো একবারই বন্ধ। আর এটা কিন্তু হলগ্রাম লাগানো আছে, যার কারণে এটা ফেক হওয়ার একদম চান্স নাই। এই থেরাপিটা একটা লোশনের মতো নয়া থাকে। তো অবশ্যই সকালে একবার আর সন্ধ্যায় একবার এটা অ্যাপ্লাই করতে হবে চুলের মধ্যে, কাইন্ড অফ সিরামের মতন পুরা চুলে আর কি সুন্দর মতন করে অ্যাপ্লাই করে নিতে হইব। এই প্রোডাক্টস গুলো আমি আনাইছি ladyshoponline.com একটা পেজ থেকে। এই পুরো একটা কম্বো আমি নিছিলাম। একটা জাফরান হেয়ার অয়েল আছে, জাফরান সোপ আছে, জাফরান নাইট ক্রিম আছে, প্লাস একটা সিরাম আছে। যারা চুলের সমস্যা অনেক বেশি ভুগতেছেন, চুল পড়তেছে অনেক বেশি, চুলগুলো একটু কুচকুচে কালো করতে চাইছেন বাট কোনো সলিউশন খুঁজে পাইতেছে না, তারা কিন্তু এই জাফরান হেয়ার থেরাপিটা ব্যবহার করতে পারেন। আর এই যে জাফরান সোপের ব্যাপারে আর কি কমু ভাইরে ভাই, এটার ফ্রেগ্রেন্সটা এত মজার, মানে মন চাইছিলাম এটা সবাই খাইয়ে এলে ভাই, সাবান না হলে এটাই খেয়ে লাইতাম। জাফরান সাবানের গুণাবলী আর কই আর শেষ কি করবো কোন। এটা আপনার ফেসটা এত বেশি স্মুথ করতে সাহায্য করে, ফেসটা অনেক বেশি ব্রাইট করে। আর এটা কিন্তু একবারে অর্গানিক প্রোডাক্ট, যার কারণে এর কিন্তু সাইড এফেক্টস একদমই নাই। ফুল ফেসটা আমি ওয়াশ করার পরে একটা স্মুথনেস একটা ফিল পাইতেছিলাম। তো এটা ভালো মতন করে ওয়াশ করে নিলাম। যতবার ফেস ওয়াশ করবেন ততবার এই স্যাফরনটা ব্যবহার করতে পারেন, সাবানটা। আর সাবানটা ব্যবহার করার পরে এই রাইস সিরামটা অবশ্যই মাস্ট বি ফেসে অ্যাপ্লাই করতে হবে, কারণ একটা ফেস ওয়াশ করার পরে অবশ্যই সিরাম ফেসে না লাগালে ফেসটা খুব টান টান হয়ে থাকে। সিরামটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখন লাগাবো একটা নাইট ক্রিম। এটা কিন্তু স্যাফরন মানে জাফরানের একটা নাইট ক্রিম। আর এটার প্যাকেজিংটা এত কুটু ভাইটা, এইটার ভিতরেও জাফরান দিয়ে ভরা ছিল, স্মেলটা এত সুন্দর। প্লাস এটা কিন্তু ফেসটারে ব্রাইট করতে সাহায্য করে, কয়েক শেড পর্যন্ত ব্রাইট করে। প্লাস এটার কোনো সাইড এফেক্টসও নাই। চুলের সমস্যা আছে, ফেসে সমস্যা আছে, তারা কিন্তু এই ফুল কম্বোটা নিতে পারেন। পেজ লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে মেনশন করে তুমি হ্যান থেকে চেক আউট করে নিন। পর্যায়ে আমার স্কিন কেয়ার একদম ডান, আর আমার লাগতেছে অনেক বেশি ফ্রেশ। আর এই কম্বোটা পাই যাবেন আপনারা ওই পেজের মধ্যে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন মূল ভিডিওতে ফেরতাই। যেটা হয়েছে, আমি যখন সোফা বানাইতে দিছিলাম, আমার একটা ছিল স্টোরেজ টাইপের একটা সিঙ্গেল সোফার মতন বসার জন্য সেটিং, আর আরেকটা ছিল এল শেপের একটা সোফা, একটা টি টেবিল। সবগুলা মিলায় আমার কস্ট পড়ছে 35,000 টাকার মতন। কিন্তু এই জায়গায় ওরা যে মিস্টেকটা করছে, আমি পুরো একটা থিম বানাই দিছিলাম যে আমার স্কাই ব্লু কালারের হচ্ছে পুরোটা সোফা, আর আমার স্টোরেজ যেই সিঙ্গেল সোফাটা আছে ওইটার উপরের কাভার দিয়ে হইব আমার পিলো কাভার। তো ওগো কাছে কাপড় শর্ট পড়ছিল, কাপড় ছিল না বিদায় ওরা আমার কাছে না জিজ্ঞেস করে নিজের মতন একটা কালার দিয়ে দিছে। এটা কিনা আমার সোফার লগে কোনোভাবে ম্যাচ করতেছে না। তো আমি এত বেশি রাইগে গেছিলাম ভাই। একে তো রোজা, তার মধ্যে উনি আমার সাথে জিজ্ঞাসা করে নাই নিজে নিজে ডিসিশন নিয়ে নিছে ভাই। জিনিস আমার, আর ওরা ডিসিশন নিল, এই ব্যাপারটা আমি আসলে মাইনে নিতে পারতেছিলাম। তো অনেক রাগারাগির পরে ওরা কাইন্ড অফ একটু ম্যাচিং টাইপের পিলো পাইছিল, লাকিলি পরে ওরা আমার ওইটাই দিয়ে দেয়। বাট এমনি ওভারঅল আমার ঘরের প্রত্যেকটা জিনিস মানে যেটা আমি কিনছি সবগুলাই ঠিকঠাক ছিল। আর সোফাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালার যেরকম চাইছিলাম ওই রকম দিয়েছে, সবকিছু ঠিক ছিল। পিলোর জায়গায় গিয়ে একটু 19-20 হয়েছে। তাই বিশ্বাস করেন, আমার রাগ উঠলে মাথা একদম ঠিক থাকে না। আর যে জিনিসটা আমি খুব শখ করে চাই, ওটার মধ্যে কোনো ধরনের ব্যাগ রাগ উঠলে আমি ওটা নিতেই পারি না। তো আমি এত রাগে গেছিলাম যে লিটারেলি আমি একদম ঘামতেছিলাম। যাই হোক, রাগারাগি শেষ করে আমি বিল বা যেটুকু বাকি ছিল সবটুকু একবারে ক্লিয়ার করে দিছি। এরপরে ওরা সবকিছু তোলা শুরু করে দিছে বাসায় নেওয়ার উদ্দেশ্যে। সেট আপটা আপনার ঘরে দেখামো, এর লাগে একটু অপেক্ষা করতে হইব। আর আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখেছেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও শুরুতে কইতে বইলা গেছিলাম অবশ্য। আর এখন কয়জনে আপনারা জিজ্ঞেস করছেন যে আপু আপনি নিজের ফ্যামিলি রেখে আলাদা কেন থাকেন। তো এটা নিয়ে আমি কয়েকবারই কথা কইছিলাম। আপনারা হয়তো বা যারা নতুন ভিউয়ার জয়েন করতে
করতেছেন তারা জানেন না আমি ঢাকা শিফট হয়েছিলাম জানুয়ারির 1 তারিখে। আর তখন আমি আমার রুমমেটের সাথে ছিলাম, বাট কোন একটা কারণবশত রুমমেট থেকে সইরা আমি হচ্ছে নিজে নিজে একটা ফ্ল্যাট পুরো নিয়ে নিছি। তো আমার আম্মু পাপারা অলওয়েজ যাতায়াতের ভিতরে থাকে, ওরা আসা যাওয়া করতেই থাকে, কারণ আমি তো ভাই এখন একা থাকি, বাট আমার সাথে হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি একজন মেয়ে রাখছি অবশ্য। তো সবকিছু ডিটেলসে আপনাদের লগে শেয়ার করবো না অন্য কোনো ভিডিওতে। মাল তুলতেছিল কিন্তু আমার রাগ একদমই কমে নাই। পরে লাস্টে আমি আর ফার্নিচার আলার সাথে কোনো কথাবার্তায় বলি নাই, কারণ আমার ভাই কথার বরখেলাফ একদম পছন্দ না। আমার ঘর আমার কাছে অনেক শৌখিন একটা জিনিস, আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে আমি ঘর ডেকোরেশন করি। আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন এই বিষয়টা। এটা তো শুধুমাত্র ড্রয়িং রুমের পার্টটা দিলাম, বেডরুম কেমনে কি করছি, ডাইনিং রুম কেমনে করছি, কিচেন কেমনে সাজাইছি সবকিছু একটু 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 করে দেখাবো, জাস্ট একটু ধৈর্য ধরুন আপনারা। গা সোফাটা প্রপারলি সেট করা হয়ে গেছে গা, সবাই আইসা যারা যারা নিয়ে আসছিল ওরা সবাই সুন্দর মতন করে গুছাই দিয়ে গেছে। আর এর ভিতরে আমি যে অনলাইন থেকে কত কিছু অর্ডার করছি বাইরে ভাই, শুধুমাত্র রুম গোছানোর লাইগা। তো এই ম্যাটটা আমি একটা পেজ থেকে আনাইছিলাম, অনেক কিছু জিজ্ঞেস করে থাকেন যে ম্যাটটা কই থেকে আনছেন ভাই, পেজ নাম তো মনে থাকে না, কারণ আমি তো এক দার্সে অনেকগুলো পেজ থেকে অনেক কিছু অর্ডার করি। তো এই জায়গা পুরোটা একটু স্কাই ব্লু টাইপের, তো আমি চাইতেছিলাম যে সব যেন অ্যাকুরেট একই কালার থাকে, কোনো ধরনের মিসম্যাচ কালার না হয়। তো এই পুরা ড্রয়িং স্পেসটারে আমি একটু স্কাই ব্লু টাইপের থিমেরই রাখবো। তো এর ভিতরে আমি আরো কয়েকটা জিনিস আনাইছি, তার ভিতরে একটা হইতেছে ফেরি লাইটও না বলা যায়, মানে কাইন্ড অফ বলের মতন লাইট। তারপরে হইলো একটা আলনা, যেটা কিনা আমার বেডরুমের লাগে, মানে টুকটাক অল্প কাপড় চোপড় রাখার লাগে। আর আরেকটা ছিল কাইন্ড অফ বুক শেলফের মতন, বা প্লান্ট রেখে ডিজাইন করতে পারবো এরকম কিছু। ড্রয়িং রুম এখনো ফুল সেট আপ করা হয় নাই, টিভি লাগাইতে হবে, তারপর টিভির নিচের যে টেবিল ওইটা লাগবে, অনেক কিছু এখনো বাকি আছে। একটা অ্যাকোরিয়াম আনার চিন্তা ভাবনা করতেছি। তো জাস্ট খালি ডেমো দেখাইলাম, ফুলটা কমপ্লিট হইলে হেডার ভিডিও আপনার লগে শেয়ার করবো। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই বল টাইপের লাইটটা আমার এত পছন্দ হয়েছে, লগে পাতা লাগানো ছিল, মানে পুরা ড্রয়িং রুমটারে আমার জাস্ট একবার লুকটা কমপ্লিট করে দিছিল এই একটা লাইটে। এই ভাই রাখছিলাম যে এটা আইলে আমি ঠিক কোন জায়গায় সেট করবো। তো এই জায়গার পরে ইলেকট্রিশিয়ানরা আইনে আর কি সবকিছু সেট করতে হইব। যাই হোক, তো এই ছিল আমার ড্রয়িং রুমের ভিডিও। আশা করি আপনার কাছে ভালো লাগছে। এই একটু হইলো ভালো লাগে থাকে অবশ্যই পেজটা একটু লাইক ফলো করে দিবেন। আপনার লাগে নতুন নতুন ভিডিও ডেইলি আমি আনতেই থাকবো। রুম ডেকোরেশনের ভিডিও এখন পার্ট বাই পার্ট একটার পর একটা আইতেই থাকবে। আর কেনই বা একা থাকি এই কৌতূহল জাগো ভিতরে এখনো কাজ করতেছে, জাস্ট খালি একটু ধৈর্য ধরেন, কটা দিন পরে আমি একটা সিঙ্গেল ভিডিওটা লাগে বানাই দিব, তাহলে আপনারা সবাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকেন সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।